টেলিভিশন জার্নালিজমে যে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় কিন্তু এর যে ভিজুয়াল দিক, অর্থাৎ সেখানে ক্যামেরার কাজটা খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। কারণ আমাকে যাই বলি না কেন সেটা ক্যামেরায় ফুটিয়ে তুলতে হয়। অন্যান্য ক্ষেত্রে হয়তো অনেকভাবে লিখে প্রকাশ করে, অনেক ছোট উল্লেখ করে, কিন্তু সেখানে আমাকে কিন্তু যার কথা বলছি এবং যার বিরুদ্ধে অভিযোগ বা যে অভিযোগ করছে সবারই কিন্তু স্ক্রিনে দেখাতে হয়, তাদের কথা শোনাতে হয়। কেউ হয়তো চেহারায় আসতে চান না, তাদেরকে হয়তো আমরা তাদের চেহারা ব্লার করে দিই। নানাভাবেই হোক না কেন তাদের কথাগুলো আমাদের ক্যামেরার সামনে নিয়ে আসতে হয়। এই জায়গায় একজন রিপোর্টারের সবচেয়ে বেশি কাছে যিনি থাকেন তিনি হচ্ছেন একজন ক্যামেরা পার্সন, এবং তার সাথে রিপোর্টারের যেই সম্পর্কটা বা তার কথা বুঝতে পারা, এবং এর যে কিছু নিয়মও আছে আমরা প্যাকেজ বা বুক করি যেটাই বলি না কেন, এই সব কিছু যদি সমন্বয় না ঘটে তখন কিন্তু একটা ভালো রিপোর্ট আমরা তৈরি করতে পারি না, এবং দিন শেষে একটি সার্থক প্যাকেজ যে পরিভাষা আমরা বলি বা একটা রিপোর্ট তৈরি হয়ে ওঠে না। এই জায়গায় আমার যত অভিজ্ঞতা রয়েছে বা আমার টেলিভিশন জার্নালিজমের যে শেখাটা, এটার তাত্ত্বিক জায়গা থেকেও যদি বলি যে হাতে খড়ি বা একদম প্রকৃতভাবে যে শেখা যেটি বলে হাতে কলমে শেখা, সেটি হয়েছে ক্যামেরাম্যানদের হাত ধরে। সেই জায়গায় বেশ কয়েকজন ক্যামেরাম্যান রয়েছেন। আমার প্রথম টেলিভিশন হাউস হচ্ছে চ্যানেল 24। সেখানে তারা আমাকে একদম, যারা ক্যামেরা পার্সন ছিলেন তারা খুব আন্তরিকভাবে আমাকে শিখিয়েছেন। তাদের বেশ কয়েকজনের নাম আমাকে বলতেই হবে। তাদের মধ্যে রয়েছেন শাফিন তপন কিংবা খান মামুন, আরও বেশ কয়েকজন রয়েছেন তারা খুব আন্তরিকতার সাথে শিখিয়েছেন। বাবু ভাই রয়েছেন, তারপর হুমায়ুন ভাই রয়েছেন, এরকম আরও অনেকের নাম, সব নাম এই মুহূর্তে মনে পড়ছে না। আর তার পরবর্তীতে আমি যে টেলিভিশন স্টেশনগুলো কাজ করেছি, ওই যে তাদের যে শেখানো পদ্ধতি, তাদের যে ফ্রেম, তাদের একটা ক্যামেরা অ্যাঙ্গেল যে একটু ঘোরালেই অন্যরকম হয়ে যাচ্ছে, স্টোরিটা ভিন্ন হয়ে যাচ্ছে, ভিন্ন ধরনের বার্তা দিচ্ছে। এই যে ক্যামেরার লেন্সেও যে অনেক সুন্দরভাবে কথা বলা যায়, গল্প ফুটিয়ে তোলা যায়, খবরকে ভিন্ন আঙ্গিকে পরিবেশন করা যায়, সেটা আমি আবিষ্কার করেছি এই ক্যামেরাম্যানদের সাথে কাজ করতে গিয়ে। এবং আমি সবসময় রিপোর্টের ক্ষেত্রে ক্যামেরাম্যান যখন একটা ফুটেজ নেন, কি ফুটেজ কীভাবে নেন, এটা আমি সার্বক্ষণিক তাদের পাশে থাকি এবং জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি এবং জিজ্ঞেস করি কেন আপনি এটা টিল্ড আপ করলেন, টিল ডাউন করলেন, কেন এটা টপ শট নিলেন, এটা না নিলে কি হতো, নিলে কি হতো, কী এমন হলো। এই সার্বিক বিষয়গুলো প্রতিনিয়ত জানার চেষ্টা করি। আর এনটিভিতে যখন আমি আসি, আমি সারাক্ষণ ক্যামেরাম্যানদের রুমেই থাকতাম। আমার একটা অভিযোগ পাওয়া যায়, আমি নিউজ রুমে থাকি না, আমাকে কোথাও পাওয়া না গেলে সেটা হচ্ছে আপনাকে কোথায় পাওয়া যাবে মেয়েদেরকে, এটা হচ্ছে এনটিভির ক্যামেরা পার্সনদের রুমে। তো আমি তাদের সাথে মিশতাম এবং এত মিশতাম অনেকে চোখে পড়তো, অনেক রিপোর্টারও তো চাইতেন না আমি কেন সবসময় ক্যামেরা পার্সনদের সাথে মিশি, সেটা অন্য দিক। তবে আমি যেটা ভেবেছি যে দিন শেষে একটা রিপোর্ট করবার ক্ষেত্রে আমার যদি ক্যামেরা পার্সনকে না বুঝি বা আমার তার মধ্যে একটা সখ্য তৈরি না হয়, তাহলে ভালো একটা রিপোর্ট হয়তো তৈরি করতে পারবো না। তো আমি যে তাদের সাথে মিশেছি এবং তার ফলও যে পেয়েছি, আমি বেশ কয়েকটা রিপোর্ট করার ক্ষেত্রে ক্যামেরা পার্সনদের দুর্দান্ত সহযোগিতা পেয়েছি। এবং আমি হয়তো বলেছি যে শটটা হয়ে গেছে এবং আমি যেটা চাচ্ছি সেটাও হয়ে গেছে, তারপরও ক্যামেরা পার্সনরা আমার আন্তরিকতার জায়গা থেকে তার আরও ভালো কিভাবে করা যায়, অর্থাৎ জান প্রাণ দিয়ে কাজ করার যে বিষয়টা, সেটা আমি দেখেছি। তার মধ্যে যদি এনটিভির ক্ষেত্রে যদি বলি, জামাল ভাইয়ের নামটা আমি বলতে চাই। আসলে জামাল ভাই আমাকে খুবই সাপোর্ট দিয়েছে এবং আমার এখন পর্যন্ত যে ফিচার ধর্মী যে রিপোর্টগুলো বা অধিকতর ভালো যে রিপোর্টগুলো বা আমার যতগুলো রিপোর্ট রয়েছে তার মধ্যে তার একটা অবদান রয়েছে, আমি স্বীকার করি এবং প্রতিনিয়ত তার কাছ থেকে আমি শিখি, তার সাথে আড্ডা দেই, তাকে অনেক জ্বালাই, বিরক্ত করি। তো এই জায়গা থেকে আমি বলবো যে তার সাথে কাজ করা একটা দুর্দান্ত অভিজ্ঞতা। যিনি তারেক মাসুদের সাথে কাজ করেছেন এবং আরও অনেক তার দুর্দান্ত প্রোডাকশন রয়েছে। তো আমি খুবই আনন্দিত এবং খুব সৌভাগ্যবান যে জামাল ভাই কোথায় স্পেশালি বললাম, কারণ তার সাথে আমার বেশি কাজ হয়েছে এবং তার সাথে আন্তরিকতা বেশি। এছাড়া এনটিভির বলতে গেলে অধিকাংশ যারা রয়েছেন ক্যামেরা পার্সন, তারা প্রত্যেকেই আন্তরিক এবং অন্যান্য ক্ষেত্রে যেই টেকনিক্যাল সাপোর্ট দরকার বা সেক্ষেত্রেও কিন্তু আসলে এনটিভির চিফ ক্যামেরা পার্সন এবং ডেপুটি চিফ ক্যামেরা পার্সন পল্লব ভাই এবং বাবলু ভাই,
তারাও আমাকে যথেষ্ট সহযোগিতা এবং পরামর্শ দেয়।